হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি চালের পায়েস। আমি গোবিন্দভোগ চাল দিয়ে এই পায়েসটা তৈরি করলাম, আর পায়েসটা আমি কিভাবে করছি সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই কীভাবে আমি পায়েসটা রান্না করছি। আর এই পায়েসটা যদি রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দেবেন। পায়েসের কালারটা দেখুন কি অসাধারণ লাগছে দেখতে, সেটা আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। চলুন আমরা দেখে নিই কীভাবে পায়েসটা আমি রান্না করলাম। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পায়েস। আমি পায়েসটা বসিয়ে দিয়েছি, বেশ ভালো করে দুধটা জাল দিয়ে নিয়েছি। তারপরে আমি চালটা দিয়েছি, গোবিন্দভোগ চালটা। আর এই গোবিন্দভোগ চালটা দিয়েও দেখুন কত সুন্দরভাবে হয়ে এসেছে। এইবার আমি দিয়ে দেব নকুলদানা। আমি কিন্তু নকুলদানা আর নতুন গুড় দিয়েই কিন্তু মিশিয়ে পায়েসটা বানাবো। আমি দিয়ে দিচ্ছি নকুলদানাগুলো। আমি নকুলদানাটা দিয়ে একটু হতে সময় দেব, তারপরে দেব গুড়টা। আমাদের নতুন রাঁধুনিদের জন্য বলছি, তারা হয়তো অনেকেই পায়েস করতে জানে না। পায়েসের মাপটা বুঝে গেলে পায়েস করাটা কোনো কিন্তু ব্যাপারই না। আর আমি যে পায়েসটা বসিয়ে দিয়েছি, যে দেখুন আমি কিন্তু 100 চাল 1 কেজি দুধ নিয়েছি, এটাই কিন্তু নিয়ম। আর মিষ্টিটা আমাদের পরিমাণ মতো, কিন্তু তার জন্য আপনারা কিন্তু অনেকেই চিনি দিয়ে পায়েস করেন, অনেকে বাতাসা দিয়ে করেন। যেহেতু আমি গুড় দেব সেই জন্য কিন্তু আমি নকুলদানা ব্যবহার করেছি। আর এই নকুলদানা দিয়ে পায়েস করলে কিন্তু পায়েসটা কিন্তু অসাধারণ লাগে খেতে। আপনারা একবার করে দেখবেন এইভাবে পায়েস নকুলদানা দিয়ে। আর আমি গুড় দেব বলে আর বাতাসাটা অ্যাড করিনি। আপনারা যদি গুড় না দিয়ে যদি বাতাসা দিয়ে করেন তাহলে আপনারা লাল বাতাসাটা ব্যবহার করবেন। একবার করে খেয়ে দেখবেন, গুড়ের মতো কালারও আসবে। হ্যাঁ, গুড়ের সেন্টটা হয়তো হবে না, কিন্তু কালারটা কিন্তু একদম গুড়ের মতো কালার আসবে লাল বাতাসা দিয়ে করলে। আর অনেকেই আমরা চিনি দিয়েও করি, কিন্তু চিনি দিয়ে পায়েসটা একটু পাতলা টাইপের হয়। কিন্তু আপনারা এই নকুলদানা দিয়ে করবেন, দেখবেন কতটা ঘন হয়। আর দুধটা কিন্তু আপনারা সবসময় 1 কেজি দুধকে চেষ্টা করবেন 600 জায়গায় নিয়ে আসতে জাল দিয়ে দিয়ে, তবেই কিন্তু পায়েসটা একদম ঘন হবে। এরপর আমি দিয়ে দেব কাজু কিশমিশটা। দেখুন পায়েসটা কতটা ঘন হয়েই গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি গুড়টা। আপনারা সবসময় পাটালি দিয়ে খেয়েছেন, আজ আমি করছি ঝোলা গুড় দিয়ে। ঝোলা গুড়টা একটু পাতলা হয়, কিন্তু আমি এটাকে বেশ করে ঘন করে নিয়েছি। এইবার আমি উপর দিয়ে দিয়ে দিলাম। আপনারা এই ঝোলা গুড় দিয়েও করে খেয়ে দেখবেন। আমরা এক একজন এক এক রকমভাবে সব কিছু রান্না করি। দেখুন ঝোলা গুড় দিয়ে করাতে রঙটা দেখবেন আস্তে আস্তে কত সুন্দরভাবে হয়ে যাবে। পায়েসের কালারটা দেখুন কত সুন্দরভাবে এসে গেছে গুড়ের রঙটা। আর আপনারা অনেকে ভয় পান, অনেকের হাতেই কিন্তু পায়েস কেটে যায়, ছানার মতো হয়ে যায়, দুধ একদিকে আর চাল আর একদিকে হয়ে যায়। সেই জন্য আপনারা এইভাবে করে দেখবেন, আপনাদের কোনো ভয় নেই। আর আমাদের দেশ গ্রাম থেকে এই গুড়টা আনা হয়েছিল বলেই আপনাদের সঙ্গে আমি এইভাবে ঝোলা গুড় দিয়েই শেয়ার করে ফেললাম। অসাধারণ এই গুড়ের গন্ধটা। আর এরপর আমি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশটা। এর আগেও আমি দিয়েছিলাম, আবারও আমি উপর দিয়ে একটুখানি কাজু কিশমিশ ছড়িয়ে দিলাম। এইভাবে আপনাদের সঙ্গে আমি পায়েসটা শেয়ার করে ফেললাম। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। আর এইভাবে কিন্তু আপনারা করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। দেখুন পায়েসের কালারটা কি অসাধারণ হয়েছে দেখতে। একবার কিন্তু আপনারা অতি অবশ্যই করে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দেবেন।